রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। একই থালিতে তোমরা যদি পেয়ে যাও চিকেনের আইটেম, 2 রকমের মাছের আইটেম, তার সাথে মাটনের আইটেম, তাহলে কেমন হয় বলো তো? আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সর্ষে পোস্ত রেস্টুরেন্টে, যেখানে থালি স্টার্ট হচ্ছে 149 টাকা দিয়ে। সত্যি বলছি, এই থালি যদি তোমরা না দেখো না, পুরোপুরি মিস করে যাবে। চলো আজকে দেখা যাক যে আজকের ভুড়িভোজ কেমন হয়। এখন যেহেতু দেখতেই পাচ্ছ তোমরা, একদম আমরা আছি সর্ষে পোস্তর সামনে। সর্ষে পোস্ত বলতেই একটা কথা সবসময় আমার মাথায় চলে আসে, যে এরকম টাইপের সর্ষে পোস্তর মতোই আরো অনেক আমি রেস্টুরেন্টে এক্সপ্লোর করেছি, যেখানে থালি আমি এক্সপ্লোর করেছি, তোমরা অনেকবার দেখেছো। যেমন আমি বাঙালি রেস্টুরেন্ট, বা হচ্ছে আহারে বাঙালি রেস্টুরেন্ট, বা কলকাতা রাজবাড়ি, এরকম টাইপের এইসব রেস্টুরেন্টে আমি থালি এক্সপিরিয়েন্স করেছি। সেখানে থালির এক্সপিরিয়েন্স একদম বলবো না যে খারাপ, একদম বলবো না যে প্রচন্ড হাই, সব মিলিয়ে মিশিয়ে ভালো। এবার হচ্ছে আমাদের আর একটা জায়গা, যেটা হচ্ছে সর্ষে পোস্ত। অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, প্রত্যেকবার পুজোর আগে বলো বা পয়লা বৈশাখ বলো, এরকম সময় আমি একটা থালির এক্সপিরিয়েন্স করি। তো সেই সময় এখন সামনেই আসছে পুজো, এই সময় যদি একটা থালির এক্সপিরিয়েন্স আর একটা করা যায় তাহলে খুব ভালো হয়। তাহলে চলো বেশি লেট না করে দেখা যাক যে এবারে সর্ষে পোস্তর এক্সপিরিয়েন্সটা কেমন হয়। অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি আমরা আছি এখন সর্ষে পোস্ত রেস্টুরেন্টে। যেহেতু আমরা বসে গেছি, অ্যাম্বিয়েন্সটা অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সিনেম্যাটিকের মাধ্যমে। এবার ব্যাপারটা হচ্ছে কি কি মেনু আছে সেটা তোমাদেরকে দেখাই। সর্ষে পোস্ত অলরেডি অনেকগুলো এক্সপ্লোর করেছি, অনেক রেস্টুরেন্ট যেখানে থালি পাওয়া যায়। স্টার্টার থেকে শুরু হচ্ছে, স্টার্টারের মধ্যে প্রচুর কিছু আইটেম আছে, কিন্তু আমরা যেহেতু এসেছি থালি করতে তোমাদের জন্য, থালিটার দিকে চলে যাব। এই হচ্ছে থালি। থালির মধ্যে মোটামুটি যেহেতু তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে 149 থেকে শুরু হচ্ছে। 149-এ তোমরা পেয়ে যাচ্ছ পুরো ভেজ থালি। এবার এরপর থেকে যে থালির লাস্ট প্রাইস আছে, যেটা এখানে লেখা আছে, সেটা হচ্ছে 899। 899 অবধি লাস্ট থালি। আমরা নিচ্ছি হচ্ছে 899 টাকা থালিটা। তোমরা এলে তোমরা অনেক ধরনের থালি ট্রাই করতে পারো। 899 টাকার আগে 699 টাকাও আছে, 499 টাকাও আছে, 460 টাকাও আছে, 350, মানে সবকিছু রেঞ্জের মধ্যে এনারা রেখেছে। এবার হচ্ছে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে সর্ষে পোস্ত সেলিব্রেশন থালি। রিফ্রেশিং করুন। অলরেডি বলে দিয়েছি যে আমরা সর্ষে পোস্ততে চলে এসেছি। কি আছে এবার মেনুতে সেটা তোমাদেরকে বলে রাখি। প্রথমেই যেটা আমরা নিয়েছি 899-এর যেটা থালি, প্রথমেই থাকছে হচ্ছে এই আম পোড়ার একটা শরবত, এটার মধ্যে ইনক্লুডেড। এই হচ্ছে একটা। এরপরে যেটা স্টার্টিং হচ্ছে পুরো এইখানে আমাদের একদম সামনে আছে, দেখতে পারো স্যালাড আছে, তার সাথে লেবু ফেবু যেগুলো থাকে, এর সাথে আছে ঝুরি আলু ভাজা, এর সাথে আছে আমাদের সাদা ভাত, এখানে আছে পোলাও। এবার হচ্ছে যেটা শুরু হচ্ছে ভেজ থেকে। ভেজে প্রথমেই একদম যেটা আছে বাঙালিদের প্রিয় শুক্তো, ডাল, আলু পোস্ত, কোফতা। এরপরে হচ্ছে শুরু করছি আমরা একটা স্টার্টারের মতো আইটেম বলতে পারো, যেটা হচ্ছে নন ভেজের দিক থেকে। এই হচ্ছে আমাদের ফিশের একটা আইটেম, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এরপর আমরা ঢুকছি, এখানে আছে একটা নন ভেজের, একটা ইলিশ মাছের মাথা থেকে একটা চচ্চড়ি। এবার আসছি আমি, এই হচ্ছে আমার মোস্ট ফেভারিট বা অনেকেরই মোস্ট ফেভারিট, যেটা হচ্ছে এই পাতুরি, ভেটকি মাছের পাতুরি। এরপরে আমরা চলে আসছি এরকম এই সুন্দর একটা মাছের আইটেম। তোমাদেরকে একটা জিনিস আমি অলরেডি হয়তো বলেছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে এই যে তোমরা দেখছো এই আইটেমটা, এই ফিশ ফিঙ্গার, এটা কিন্তু একটা অল্টারনেটিভ আইটেম। এইটা অথবা আমাদের কাছে থাকে একটা চিকেনের আইটেম। আজকে যেহেতু চিকেনের আইটেমটা অ্যাভেলেবেল নেই এই থালির সাথে, সেই জন্য আমাদেরকে দিয়েছে এই ফিশ ফিঙ্গার। এবার মাছটা তোমাদেরকে দিয়েছি। এবার হচ্ছে মেন যেটা এরপরে আসছে মাটন কষা। এই হচ্ছে সুন্দর মাটন কষা একদম। এরপরে লাস্ট পাতে আমাদের চাটনি, এই হচ্ছে আমাদের পাঁপড়, দেখতে পাচ্ছ একদম সুন্দর। আর লাস্টে মিষ্টি মুখ করার জন্য এরকম দেওয়া আছে পায়েস।
ব্যাস মোটামুটি তোমাদেরকে বলা হয়ে গেছে যে কি কি আমরা নিয়েছি। এবার আমরা শুরু করব একদম থালিটা। এবার হচ্ছে একদম বাঙালিদের ইমোশন বলতেই হবে, এরকম একটু সাদা ভাত থাকবে। সাদা ভাতের সাথে প্রথমেই বাঙালিদের এরকম একটু শুক্তো, বাঙালিদের ইমোশন। এই একটা 899 থালি যখন নিচ্ছি তখন আশাই করা যায় এরকম এত কিছু জিনিস থাকবে। যদি এটা শেয়ারেবল হয়ে যেত না তাহলে আর কিচ্ছু লাগতো না, পুরো একদম কম্প্যাক্ট থাকতো। আর একটা জিনিস প্রথমেই তোমাদেরকে শেয়ার করা উচিত, এখানে তোমরা যখন ভাত নেবে আনলিমিটেড ভাতের পরিমাণটা তোমাদেরকে চাইলে আবার দেয়া হবে। একদম শুরুতেই একদম পারফেক্ট শুক্তো যেরকমটা হওয়া উচিত, হালকা একটু তেতো, একদম মিষ্টি, পুরো দুধ দিয়ে করা, সলিড সলিড। এবার হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম, এরকম সোনামুগ ডাল, সুন্দর। এটাই তো খুব ইম্পর্টেন্ট, শুক্তোর পরেই থাকবে এরকম ডাল, তার সাথে থাকবে সাদা ভাত। এখনো কিন্তু পোলাওয়ের অপশন আছে, পোলাওটা শুধু রেখে দিচ্ছি তার কারণ মাটন কষা আছে বাঙালিদের প্রিয়। ডাল আর একটু এরকম ভাত, সুন্দর। চিয়ার্স গাইস। ডালটা দারুণ খেতে, দারুণ। এর সাথে তো জানোই বাঙালিরা কি করে, এরকম একটু লেবু থাকে, হালকা এরকম একটু লেবু দিয়ে, তার সাথে আমাদের যে দিয়েছিল এরকম ঝুরি আলু ভাজা, সেটা মিক্স করে একটা তৃপ্তিময় বাইট, যেটা সবাই করে থাকে। এইবার হচ্ছে আমার পালা, যেটা আরেকটা আমার খুব প্রিয় আইটেম, যেটা বাঙালিদের তো অবশ্যই প্রিয় আইটেম, সেটা হচ্ছে এই আলু পোস্ত। আলু পোস্ত একদম দেখো তুমি সামনে থেকে, একদম দারুণ, উপর থেকে একদম তেলটা ভেসে উঠেছে আর একদম সুন্দর তো দেখে বোঝা যাচ্ছে। এবার ঢেলে দেখি কেমন। এই হচ্ছে আলু পোস্ত, দারুণ। এরকম সুন্দর আলু পোস্ত, এর সাথে এই সাদা ভাত আর লেবু, অসাম অসাম। আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর বারবার একটা কথা বলছি, এখনো পর্যন্ত ননভেজের দিকে আমরা ঢুকিনি, ভেজের এখনো একটা আইটেম বাকি আছে, সেটা হচ্ছে এরকম কোফতা। সেটা খেয়ে অবশ্যই বলবো এগুলো সুপার খেতে এখনো পর্যন্ত। অনেক রেস্টুরেন্টে গেলাম, বলবো না যে সেগুলো খারাপ বা এটা খুব ভালো, এরকম ব্যাপারটা না, খুব ভালো লাগবে। এটা তো এখনো পর্যন্ত ভালো লেগেছে, আগেরগুলো যেগুলো খেয়েছি সেগুলো তো অবভিয়াসলি খুবই ভালো। আমার মনে হয় যারা নর্থ আমাদের এইদিকে আছো, নর্থ কলকাতার দিকে, তারা অবশ্যই আসতে পারো হাতিবাগানের এইখানে, এসে সরষে পোস্ত ট্রাই করতে পারো। আরও অনেক রেস্টুরেন্ট আছে, সেগুলো অবশ্যই যেতে পারো। আমি এটাতে করছি, অলরেডি অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো দেখেছো। এটাও আসো, অনেকে গেছো সেগুলো দেখে, এটাতেও আসো, খেয়ে দেখো। আমার ভালো লেগেছে, তোমাদেরও ভালোই লাগবে। কোপ্তার দিকে যাবো সামনে। এই হচ্ছে আমাদের সুন্দর কোপ্তা, এরকম 2 পিস ছানার কোপ্তা দেয়, আশা করছি ভালোই হবে। এই হচ্ছে সাদা ভাত আর কোপ্তা। সুন্দর খেতে, একদম ডিসেন্ট মিষ্টতা আছে, খুব ভালো লাগছে। একদম বলবো না যে কোপ্তাটা একদম গ্যাপও কেড়ে আর একদম তুলতুলে নরম হয়, তো যা আছে মিষ্টির দিক থেকে খুব সুন্দর একটা ব্যালেন্সড আছে, খুব ভালো লাগছে। এত বাঙালির খাবার দেখেছি, সত্যি কথা বলতে গেলে আমাদেরকে ননভেজের যে স্টার্টার দিয়েছিল বেসিক্যালি এই যে ফিশ ফিঙ্গার, সেটা ভুলেই গেছি যে খেয়ে বলবো কেমন খেতে সামনে থেকে। চিয়ার্স গাইস। বেশ ভালো খেতে, কারণ এটা কাইন্ড অফ যে একটা ফিঙ্গার যেটা বলে, যে ভেতরে একটা মাছের লেয়ার থাকে পুরোপুরি, এটা না, এই যে মাছটা দিয়েছে প্রচন্ড পরিমাণে স্ম্যাশ করে, তারপরে আরো যেগুলো মশলা দিয়ে সেই রকম ভাবে করা আছে, যেগুলো আমরা ফিঙ্গার সচরাচর খেয়ে থাকি, সেগুলো মাছটা না স্ম্যাশ করা থাকে, মাছ দেওয়া থাকে অল্প। এইখানে
পুরোপুরি দেখো সামনে থেকে একদম স্ম্যাশ করে দেবে, সেটার জন্য টেস্টটা পুরো অন্য রকম লাগছে। কাইন্ড অফ চপের মতো আর চপে দেখবে স্ম্যাশ করে দেওয়া থাকে, বেশ ভালো টেস্ট আছে। এবার হচ্ছে আমরা একটু নন ভেজের দিকে চলে যাব। প্রথমেই একদম নন ভেজের শুরুতে একটা শাক আছে। তোমরা ভাবছো শাক নন ভেজ কেন বলছো, তার কারণ হচ্ছে এইটার মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে একটা সুন্দর চচ্চড়ি করা আছে। এইটা খেয়ে বলবো কেমন খেতে, যেহেতু ইলিশ মাছ আছে বুঝতেই পারছো অবভিয়াসলি কিছু তো ভালোই হবে। এরকম একটু ইলিশ মাছ তার সাথে এরকম সুন্দর খেয়ে দেখা যায়। সুন্দর একদম সুন্দর, এই যে ইলিশটা দিয়েছে একদম সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে খেয়ে বুঝতে পারবে যে শাক তো আছে তার সাথে ইলিশ মাছও আছে, খেয়ে বোঝা যাচ্ছে দারুণ খেতে, অসাম খেতে। এখনো পর্যন্ত যে আইটেমে খাচ্ছি সেই আইটেমই ভালো লাগছে, সত্যি কথা বলতে। আহা ভালো ভালো, বেশ সুন্দর। মানে এতক্ষণ বেশি বারবার ওয়েট করে আছি কখন আমরা এই পাতুরির দিকে যাব, কারণ 899 টাকা খরচা করেছি, পাতুরির দিকে যাব না সেটা হতেই পারে না। এবার হচ্ছে আমাদের সেই সুন্দর জিনিস পাতুরি। হ্যাঁ দেখো একটু আস্তে আস্তে ঘুরবো, তোমাদেরকে দেখাই। আসছে আসছে, ওয়েট ওয়েট। এই হচ্ছে আমাদের সুন্দর ভেটকি পাতুরি। এইবার হচ্ছে সেই একটা মুহূর্ত, না ঐতিহাসিক মুহূর্ত নয়, এটা হচ্ছে একটা খুব সুন্দর মুহূর্ত। এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, সুন্দর। এটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। এরপর তো একটা জিনিস আসবে, সেটা হচ্ছে মাটন কষা। আপাতত এটা ফ্রাই করি, এটা মানে আমার খুব একটা ভাত দিয়ে ভালো লাগে না, আমার এমনি ঠিক আছে, দারুণ। একটা জিনিস বলবো, যে পাতুরিটা যেটা করেছে, মশলা যেটা আছে দারুণ লাগছে, মিথ্যা কথা বলে আপনি। কিন্তু যে মাছের কোয়ালিটিটা আছে, যেটা ভেটকি মাছটা যেটা দিয়েছে, খুব একটা ভালো লাগলো না। মানে একটা ভেটকি মাছ হবে একদম পুরোর মতো, জাস্ট এরকম পুরো ভেঙে যাবে জিনিসটা। হালকা হালকা যদি সামনে থেকে দেখো, মানে মন পছন্দ হলো না। কারণ এই এমন একটা জিনিস যেটা আমার সবসময় ভালো লাগে, ঠিক মাছটার কোয়ালিটিটা একটা ভালো লাগলো না, কিন্তু মশলাটা কিন্তু দারুণ আছে। মশলা যেগুলো দিয়েছে উপর থেকে সেগুলো কিন্তু খুব ভালো লাগে, একটা সুন্দর ঝাঁঝ। আর সর্ষের তেল দিয়ে যেটা করে সেটা খুব, কিন্তু মাছটা একটু মনে হচ্ছে পুয়ার কোয়ালিটি। ঠিক আছে, অসুবিধা নেই। প্রথমে শুরুতেই তোমাদেরকে বলেছিলাম চিকেনের আইটেম থাকবে, 2 রকমের মাছ থাকবে, তারপরে মাটন থাকবে। যেহেতু চিকেনের আইটেমটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমাদেরকে ফিশ দিয়েছিল, তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, মানে ফিশের যে ফিঙ্গারটা। এবার আসছে আর একটা হচ্ছে মাছের আইটেম। এই হচ্ছে আমাদের কাতলা মাছ, যেরকমটা বলেছিলাম, একটা কাতলা মাছের হালকা গ্রেভি বা ঝাল বলতে বলে, মানে বাড়িতে আমরা খেলে এটাকে ঝালই বলি। এই হচ্ছে মাছের কোয়ালিটি, তোমাদেরকে দেখাই সামনে থেকে, একটু ভেঙে দেখাই। এই হচ্ছে মাছ, না এই মাছটা ভালো লাগলো সত্যি, এই মাছের কোয়ালিটিটা ভালো বলবো না, সুন্দর সুন্দর মাছ আছে। কাতলা মাছ তো অনেক খেয়েছি, বেশি কিছু এর ব্যাপারে এক্সপ্লেন না করাই ভালো। একটু ভাত দিয়ে খাই যেরকম বাঙালিরা খায়, হালকা একটু গ্রেভি, হালকা একটু এরকম কাতলা মাছ এবং ভাত। একটা জিনিস বারবার বলা উচিত, সবকটা খাবারে না একটা ঘরোয়া টাচ আছে, যেটা মনে হচ্ছে একদম পিওর ঘরে বানানো। দারুণ দারুণ, খেতেও দুর্দান্ত, ভালো খেতে। এবার আসছে আমাদের দারুণ ব্যাপার, আর একটা মোস্ট ফেভারিট আইটেম, আমার সবারই ফেভারিট আইটেম, বাসন্তী পোলাও, তার সাথে মাটন কষা। এই হচ্ছে আমাদের মাটন কষা, সুন্দর 2 পিস দেয়, একদম ডিসেন্ট পিস, দেখে বোঝা যাচ্ছে, খুব সফট, হাত দিয়ে বোঝা যাচ্ছে।
এই হচ্ছে আমাদের বাসন্তী পোলাও, তার সাথে এরকম মাটন কষা। দারুণ দারুণ, দেখেই লোভনীয় লাগছে। একটু গ্রেভিটা ট্রাই করা যাক, তার সাথে তো মাটন। খুব সুন্দর। বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা খেতে কার না ভাল লাগে। যেরকমটা বলেছিলাম, একদম সফট মাটন, ওয়েল কুক করা, একদম দারুণ। বাসন্তী পোলাও, তার সাথে একদম মাটন কষা। পারফেক্ট, একদম পারফেক্ট। যেরকমটা দরকার বাসন্তী পোলাও, আর সেই রকমটা মাটন কষা। 2 পিস দেয়। আবারও বলছি, আর একটা সাইজ তোমাদেরকে দেখিয়ে দিই। একটা সাইজ তো দেখি, আর একটা সাইজ এরকম। তোমাদেরকে 899-এ দারুণ কোয়ান্টিটি আর দারুণ খাবার এরা প্রোভাইড করছে, এটুকু তো বোঝা যাচ্ছে। খাবার দাবারের কোয়ালিটি আছে বস। মাটনটাও দারুণ খেতে, মানে বলতে গেলে অ্যাভারেজলি এখানে যে খাবার দাবার কোয়ালিটি, আমি 10-এর মধ্যে 7-8 আরামসে দেওয়া যাবে। পাতুরিটা একটু খারাপ লাগলো, খুব একটা আমার পোষালো না, তাই জন্য 10-এর মধ্যে 9-10 দিলাম না, 7-8 তো দেওয়াই যাবে। এইটুকু তো ডিজার্ভ করে। তারপর তোমরা আসো, খেয়ে দাও। এবার বাকি থাকছে আমাদের, কন্টিনিউ করি এটা খেতে খেতে। লাস্ট পদে থাকছে চাটনি, পাঁপড় আর পায়েস। লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদের এরকম চাটনি আছে। হালকা চাটনিটা এরকম ঢালবো। জানো লাস্ট পাতে আমরা একটু পাঁপড় দিয়ে চাটনি খেতে আমাদের কেমন লাগে। অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, তাই জন্য শুকিয়ে গেছে বলতে গেলে। এই হচ্ছে চাটনি, হালকা এরকম পাঁপড়, সুন্দর। চাটনি আর পাঁপড়ের ব্যাপারে তো কিছু বলার নেই। এবার হচ্ছে আমরা শুরু করছি আমাদের পায়েস। লাস্ট এন্ড ফাইনাল এটা হচ্ছে আমাদের পায়েস। আছে সুন্দর, একদম ডিসেন্ট খেতে, বেশি কিছু বলার দরকার নেই। ভালো খেতে, খাবার দাবার কোয়ালিটিও অ্যাভারেজ, ভালোই লাগলো। যেরকম আমি স্কোর বলেই দিলাম 7-8 আরামসে দেওয়া যায়। মোটামুটি খাবার দাবার কোয়ালিটি আগেও বলে দিয়েছি আমি, 7-8 আরামসে দেওয়া যায়। তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটা কেমন লাগলো। খুব বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ক নারা। অবশ্যই কিন্তু পুজো যেহেতু আসছে, এসে খেয়ে দেখো, খাবার পরে কমেন্টটা কিন্তু করবে যে ভালো তো লেগেছে, আমি জানি। চলো টাটা। এবার তোমাদেরকে অ্যাড্রেসটা আমার বলে রাখা উচিত। অ্যাড্রেসটা হলো একদম হাতিবাগানের মান্যেবার। মান্যেবারের পাশেই আছে ICICI ব্যাংক, তার পাশেই হচ্ছে আমাদের সর্ষে পোস্ত রেস্টুরেন্ট।